আরও একবার ক্রিকেটে কলঙ্কিত হলো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং জঘন্য, বোলিং জঘন্য, ফিল্ডিং জঘন্য। একটা ম্যাচ জেতার জন্য যেই মেন্টালিটি দরকার সেই মেন্টালিটিও নেই বাংলাদেশ সমস্ত প্লেয়ারদের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট দল খালি একদিকেই মজবুত, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট টিম পুরো বিশ্বের সব থেকে মজবুত টিম। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ দলকে কেউ হারাতে পারে না। আর বাস্তবতায় বাংলাদেশ দল একটা ব্যাটিংও করতে পারে না, বোলিংও করতে পারে না। ঠিক আছে, হতেই পারে ওপেনার দুটো তাড়াতাড়ি আউট হয়ে গেছে, দলটা স্ট্রাগল করে 140 রান টার্গেট দিয়েছে। ভেবেছিলাম যে ঠিক আছে বোলিংয়ে বাংলাদেশ কিছু একটা করে দেখাবে, কিন্তু বাংলাদেশ দেখালো যে না, তারা লজ্জিত। সত্যি বলছি, ক্রিকেটকে কলঙ্কিত করে দিয়েছে আরও একবার। 140 রান যেখানে টার্গেট, সেখানে 25 রান এক্সট্রা দিয়ে দিয়েছে। মানে মানুষ কি করে 140 রান টার্গেট দিলে এক্সট্রা দেয় না, উল্টে ফিল্ডিং ভালো করে করে সেই 140টাতেই ফিল্ডিংয়ে 10-15 রান বাঁচিয়ে সেটাকে আরও বড় করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ করে উল্টো, 140 রান টার্গেটের মধ্যে 25 রান এক্সট্রা দিয়ে দিয়েছে। ফিল্ডিং তো ছেড়ে দিন, হাতের তলা দিয়ে বল চলে যাচ্ছে, ডাইভ মেরে আটকাতে পারছে না। কি জঘন্য ফিল্ডিং। আজমিন বাংলাদেশকে কমজোর দল বলেছে, অনেকেই বাংলাদেশের ফ্যান্সরা রাগারাগি করেছিল। আমি বলেছিলাম আজমিন তো কিছু ভুল বলেনি, বাংলাদেশ প্রমাণ করে দেখাক আজমিন ভুল। কিন্তু বাংলাদেশ দেখালো যে না, আজমিন 100% কারেক্ট কথা বলেছে। এই বাংলাদেশ দলের থেকে ভালো খেলা আশা করাটাও একটা বিশাল কঠিন ব্যাপার। বোলিংয়ে এই যে ম্যাচ বাংলাদেশ 140 রান ডিফেন্ড করতে পারবে, তার কোনো রকম মেন্টালিটি দেখিনি। 140 রান ডিফেন্স করার জন্য একটা দলকে যেইভাবে চার্জ আপ হতে হয়, সেই সিকিভাগটুকু দেখতে পাইনি বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে। আর এদিকে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ অলরেডি এশিয়া কাপ জিতে গেছে, কিন্তু বাস্তবতায় যখনই ফেরে তখনই বাংলাদেশ আরও একবার সেই কলা গাছ। আজকে শ্রীলঙ্কা বাংলাদেশকে বিচ্ছিরিভাবে মুরগি বলে হারিয়েছে। টি-20তে 5 ওভার 2 বল আগে থাকতে জিতে গেছে, 32 বল বাকি থাকতে ম্যাচ জিতে গেছে। টি-20 ফরম্যাটে 32 বল আগে থাকতে জেতা বোঝাই যাচ্ছে একতরফার থেকেও একতরফা ম্যাচ হারিয়েছে বাংলাদেশকে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যে 4 উইকেট পড়েছে আজকে, সেটাও পড়তো না। লাস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করার চক্করে তাদের উইকেটগুলো পড়েছে, নয়তো এত জঘন্য বোলিং। এই যে এশিয়া কাপ, বাংলাদেশ আমার মনে হয় না আর কামব্যাক করতে পারবে, সুপার 4-এ যেতে পারবে। কারণ হংকংয়ের বিরুদ্ধে 14 বল আগে থাকতে জিতেছিল, আর শ্রীলঙ্কার বিরুদ্ধে 32 বল আগে থাকতে হেরেছে। নেট রান রেট প্রচণ্ড মাইনাস। বাংলাদেশের কাছে এখন একটাই শেষ উপায়, সেটা হচ্ছে আফগানিস্তানকে হারাতে হবে এবং প্রে করতে হবে যাতে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং নেট রান রেটে যাতে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে সুপার 4-এর জন্য। অর্থাৎ এই দল নিয়ে সুপার 4 খেলবে বা এশিয়া কাপ জেতার যে স্বপ্ন দেখছিল বাংলাদেশ ফ্যান্সরা, আজকে বাস্তবতায় ফিরেছে, মুখ থুবড়ে পড়েছে তারা। আমার কথাগুলো খারাপ লাগতেই পারে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি কিন্তু আমি বলেছি। কারণ আমি কিন্তু হাওয়ায় উঠতে পারি না বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের মতো, যেটা সত্যি সেটাই বলি আমি। তো যাই হোক, আজকের বাংলাদেশ শ্রীলঙ্কা ভেবেছিলাম ম্যাচটা কাটায় কাটায় হবে, কিন্তু কাটায় কাটায় ছাড়ুন, কোনো কম্পিটিশনই হয়নি। একতরফা রগড়ে দিয়েছে বাংলাদেশকে শ্রীলঙ্কা, একতরফা। 32 বল আগে থাকতে শ্রীলঙ্কা 140 রান করে দিয়েছে 4 উইকেট হারিয়ে। অর্থাৎ 14.4 ওভারে শ্রীলঙ্কায় রানটা চেস করে নিয়েছে এবং 6 উইকেট তাদের কিন্তু হাতে ছিল। তো আজকের বাংলাদেশের জন্য একজনই খেটেছে, সেটা হচ্ছে মেহেদি। তো মেহেদির মধ্যে যদি আরও 4-5 জন খাটতো, মেবি এই ম্যাচটা বাংলাদেশ জিততেও পারতো। তো আজকের অবশ্যই শ্রীলঙ্কার ডিজার্ভিং পারফরমেন্স, ম্যাচ উইনার, এবং বাংলাদেশ আরও একবার কিন্তু নিজের সমর্থকদেরকে হতাশা ছাড়া কিছু দিতেই পারলো না। তো আপনার কি মনে হয়, আমি কথাগুলো কিছু ভুল বলেছি বাংলাদেশ ফ্যান্স নিয়ে, বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা নিয়ে? অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে কি আর অ্যাকচুয়ালি কি। তো ভিডিওটা এখানে শেষ করছি। খারাপ লাগলে কিছু করার নেই, এটাই বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।